তো বন্ধুরা দেখো, আজকে আমার বরমশাই তোমাদের সামনে একটা নারকেল নিয়েছি। কত বড় একটা নারকেল দেখতে পাচ্ছ। নারকেলটা এখন দা দিয়ে ছুলে নিবে, আর আমরা এই নারকেলটা ছোলা দেখতে বা খেতে ওয়েট করছি ক্যামেরার পিছনে। তো আমরা ক্যামেরার পিছনে অনেকেই আছি, তোমাদেরকে দেখাচ্ছে না, কারণ আমরা এখন নারকেল ছোলাটা দেব। কিভাবে নারকেলটা খুব সহজেই ছুলে ফেলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বরমশাই কিভাবে নারকেলটা ছুলে নিচ্ছে। তো বলছে তুমি ছুলে নাও, আমি ক্যামেরাটা অন করে রাখি, তুমি ছুলো। দেখো কত সহজে উঠে যায়, কিন্তু না, নারকেলটা যেহেতু অনেক দিন থেকে ঘরে ছিল, প্রচণ্ড শক্ত হয়ে আছে, ছোলাটা টেনেও ছেঁড়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ, টেনেও ছেঁড়া যাচ্ছে না। যাই হোক, নারকেলটা ছোলা হয়ে গেল। তো অনেকক্ষণ থেকে নারকেলটা ছিল, কারণ যেহেতু অনেকদিন থেকে ঘরে ছিল, প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ নারকেলটা কত সুন্দর করে ছুলে নিয়েছে। এখন ভালো করে চেঁচে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। দেখতে পাচ্ছ, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দেখো কত সুন্দর। তো এই যে নারকেলের সেটা দেখতে পাচ্ছ, গোড়টা দেখতে পাচ্ছ। যখন নারকেল খাওয়া হয়ে যায়, ওই খোসাটা দিয়ে কি করতাম আগে আমরা বলো তো? যখন কালী পুজো আসতো, লাইট বানাতাম, টর্চ লাইট, মোমবাতি লাগিয়ে রাস্তায় বের হতাম সবাই। মানে আমাদের গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়ি না, আমরা সবাই এমন করতাম। মানে কালী পুজোর সময় একটা লাঠি ঢুকিয়ে দিতাম, বা কঞ্চি টঞ্চি, বাঁশের কঞ্চিগুলো আছে না, ওইগুলো ঢুকিয়ে দিয়ে টর্চ লাইট বানিয়ে এই পাশ থেকে ও পাশ করতাম। বলতাম যে দেখো আমাদের টর্চ লাইট। আর এই নারকেলটা দেখেই সেই টর্চ লাইটের কথা মনে পড়ে গেল। আর আমাদের মতো কে নারকেলের খোসাটা দিয়ে টর্চ লাইট বানিয়ে খেলেছো? তারপরে রান্নাবাটিও খেলেছি, সেটা কোনো ব্যাপার ছিল না যে রান্নাবাটি খেলবো না এগুলো নিয়ে অনেক, মানে কি আর বলবো, তোমাদের কাছে বলার কিছু নেই। অনেক কিছু করা যায় না সেটা দিয়ে। আর হচ্ছে আমার মাকে দেখেছি খোসাটা দিয়ে উনুন বানিয়েছে। মানে উনুন তোমরা কে কে চিনো জানি না। তো আমাদের যেখানে বাড়ি আছে, বাবার বাড়ি আগে যেখানে ছিল, এইগুলোকে বলতো অরুণ। তোমরা কি বলো জানি না। তো আমার বাবার বাড়ি ওখানে সবাই অরুণ বলতো, তাই আমিও অরুণ বলেই চিনি, যেহেতু কোনোদিন কারো কাছে শুনিনি। তো তাই আমরা যেটা শুনেছি ভালো না। একবার নখটা নষ্ট হয়েছে, ঠিক আছে, লেগে গেছে, দাঁটা প্রচন্ড ধারালো, আবার নখটা হইতাছে নতুন করে, ছেড়ে দাও। তো দেখতে পাচ্ছ, বলছে প্রচন্ড ব্যথা লাগছে। কি চালাক, শুধু দুষ্টামি করে, জানো, শুধু দুষ্টামি। দেখো এখন জোরে জোরে করছে, তাড়াতাড়ি লাগবে। এখন ক্যামেরার পিছনে সবাই ওয়েট করছে তোমার নারকেলটা খাওয়ার জন্য, তাড়াতাড়ি করো এবার। তো এখনো হচ্ছে না। আর আমার বরমশাই নারকেলটা ছুলছে আর আমাদের সঙ্গে গল্প করছে। ঘরে টিভি চলছিল বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি। বন্ধুরা কিচ্ছু মনে করো না, ঠিক আছে? দেখো নারকেলটা ছোলা হয়ে গেছে। কখন যে নারকেলটা ফাটাবে, কখন যে জলটা বের করবে, তো দেখি কখন জলটা বের করে। আর কত পরিষ্কার করে, আর এত পরিষ্কার করতে লাগবে না, ছাড়ো এবার। তো বলছে কি ভালো করে পরিষ্কার করি, যদি নোংরা পড়ে যায়। তো আমরা বলছি, ক্যামেরার পিছনে যারা আছে তারা বলছে যে ভালো করে পরিষ্কার করতে হবে না, সেটা মানে খোসাটা তো ফেলেই দিতে হবে। তো বলছি কি ফেলে দিব তো কি হয়েছে, তো ভালো করে পরিষ্কার করি তাহলে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিবে। দেখো এই দেখো কি করছে, দেখছে কিভাবে কি করবে। তো এখন আমাকে বলছে একটা বাটি এনে দিতে। তো যাই হোক, বাটিটা নিয়ে আসি আগে। আর দেখো ছুলে আগে খেলা শুরু করে দিয়েছে। এটা বল, ঘরে মানে বলের মতো সবসময় বল খেলে। তো যাই হোক, নারকেলটা ছোলা হয়ে গেছে, নিজেই চলে গেছে বাটি আনতে। এখন কলপারে যাবে, আমার শরীরটা একদমই ভালো না। দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি চাদর পরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে দেখো বাটি নিয়ে চলে এসছে। তো ওই বাটিতে হবে না বলে একটা গ্লাস আনতে গেছে, বলছে গ্লাসে ঢালতে হবে আর বাটিতে নারকেলটা ধুতে হবে। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা মিস না করে দেখতে থাকো।
থাকো। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে কলপারে চলে গেল, ধুয়ে নিয়ে চলে এসেছে। এখন বলছে কে কে নারকেল খাবে চলে আসো। তো কে কে নারকেল খাবে চলে আসো বলছে আমাদেরকে। তো আমরা তো আগে থাকতে রেডি, ক্যামেরা পিছনে অনেকে রেডি হয়ে বসে আছে। তো যাই হোক, দেখি কতখানি জল আছে। মনে হয় বেশি একটা জল নেই এটার ভিতরে, কারণ অনেকদিন থেকে ঘরে ছিল, আর যা রোদ যা গরম ছিল না, শুকিয়ে গেছে। তোমার যে নারকেল কে খাবে? জল আছে কি? আছে, গাইস একটুখানি জল বেরিয়েছে, একটুখানি জল, এইটুকুনি জল বেরোলে কি হবে গাইস? তো দেখুন নারকেলটা ভিতরে সাদা। ওয়াও, সেই তো। তাড়াতাড়ি কাটো, মুড়ি দিয়ে খেয়ে নিবো। হ্যাঁ দেখুন, এটা দাও দিয়ে ছোঁতে হয়, নালে বলে খাওয়া যায় না। তো গাইস আপনারা তো কেউ দেখছেন, কেউ খেতে পারবেন না। এখন আমি খেয়ে নিই, তোমরা দাওটা নিচে নামে রাখো। এখন তো তোমরা কেউ খেতে পাচ্ছ না, তাহলে এইটুকুনি রস বেরিয়েছে এই ডাবের থেকে। তাহলে এখন আমি খাই, আর তোমরা এসে কেটে দেবো না, তোমরা ফাটিয়ে খেও। একটু জল দিলা না? ঠিক আছে, শুনলে খাবো না। বেশি বাড়তি হয়ে গেছে। বাটি ডানে নিয়ে চলো। জায়গাটা পরিষ্কার করবে কে? আমার বউ। তাই বাবা কি কি আনলা এতগুলো? দোকানের থেকে ভালো চানা চলে। কি চানা এটা দেখি? এটা রেনুবালা চানা, রেনুবালা এন্টারটেনমেন্ট চানা। এই যে এই চানার নাম হচ্ছে পূজা চানা, রেনুবালা পূজা সবসময় আর কি এন্টারটেনমেন্ট চানাচুর। আর ভালো বাদামি বিস্কুট তার সাথে। এটা রেনুবালার আজকের গিফট। এটা লাগে না এরকম গিফট? না লাগবে না, এখানে খেয়ে দিলাম, রাখলাম। আর আরেকটা এনেছি, ওটা হলো নারকেল। নারকেলটা কেমন আমি ছুলবো।